হচ্ছে, এখন কি আর থাকে? ওসব খুব খতরনাক জিনিস, এক কামড়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে দেবে না। আমরা এখন এসেছি, কাকা ওই খেতে ধান গলাচ্ছে, তাই কাকাকে মুড়ি দিতে এসেছি। এই যে ওই ক্ষেতে ধান গলাচ্ছে। সব হয়ে গেছে তো? আজকে হবে না, এগুলো আজকে হবে না। মাটি তো এখন ভালোই ভেজা। চ এটা জল কত পাইছে? ওই সামনের দিকে একটা ক্ষেত আছে, ওইখানে গিয়ে ধানটা জড়ো করে দিয়ে আসি এখন গিয়ে। চ এই ক্ষেতের ধানগুলো সব এখন জড়ো করা হবে, এক জায়গায় জড়ো করে রাখা হবে। দেখি আমি জড়ো করি। এই দুটো ঢিপ করে দেওয়া হয়েছে। এবার ওই দিকে একটা মাঠ আছে, ওই মাঠটা গিয়ে করবো এখন। চ আস্তে আস্তে সবাই ধান জড়ো করে বাড়ির দিকে যাচ্ছে এখন ট্রাক্টরে করে নিয়ে। মাঠ অনেকদিন বৃষ্টির জন্যে জমিতে জল জমে অনেক অসুবিধা হয়ে গেছিল।
মাঠের ধানগুলো এখন এক জায়গায় করা হলো, আর এর দিকেরগুলো এখনো পর্যন্ত এক জায়গায় করা হয়নি। এগুলো ভিজে আছে, যার জন্যে এগুলো কালকে করবে নাকি? এগুলো রোদে শুকাবে, তারপরে এগুলো কালকে করে দেবে। এখন উল্টে পাল্টে দেওয়া হয়েছে, এগুলো কালকে শুকিয়ে গেলে তুলে দেবে। কি করবি এখন, বাড়িতে যাবি? কাকাকে মনে থাকবেন কি? কাকাকে বল তাহলে নিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ওই ঠাকুরের কাঠামোটাকে জল থেকে তুলতে। আয় Siru. কমলা 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 কমলাটাও আবার করতো, আবার কর মারবো, আর করতে গোপী বেটাকে মারতো। রাজু কি চলো আমাদের কে দিলে একটা কে জানি গেল ওখান ধরে টাইমটা ভালো হবে, শুই হইতে কতক্ষণ লাগে এখানে মানুষ আমাদের চিনি বুঝলি না, দেখছো না এরা সে নামে কাটতে মনে চলে আসছে দেখি থামো 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 দাও দাও গজরা কেটে লাগা বাহ গেল বাহ ভালো বানিয়েছি দেখতে বাহ ভালো নিয়েছে মুখ পুরো ভালো হয়েছে এ বেবে কি বলে দই নিয়ে আয় মুখটা দাও মুখটা দাও এই ঢোল দাও যা বান্দা সব দি দে কোথা এই সব বন্ধ করে দে বন্ধ করে আরে মাটি করে বেচে দিবে নিয়ে কাঠামূলক যারা কিনে না এ কে দিলো ওই মনে কে দিলো কে হাত না এই কে দিলে তো কাকা দিবি এখন মামাদের ফার্মের ওখানে যাচ্ছি পেয়ারা খেতে। হেভি লাগে না 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 ওগুলো রান্না হয় না, পেকে গেলে হেভি লাগে খেতে। হ্যাঁ এই দেখো মূলো, এই দেখো হয়ে গেছে, টমেটো হয়েছে, লঙ্কা, বাঁধাকপি। না না মামারটা তো এখানে কে যেন লাগিয়েছে, এখানে কি সমিতি হবে,
ওই জন্য উঁচু করে দেয়। ভালো শাকসবজি লেগেছে। দেখেছো এই গাছ সব জায়গায়, এই যে গাছগুলো সব জায়গায় দেখেছো, এখানে দাঁতের নিয়ে করার জন্য, দাঁতের যন্ত্রণা করে সব জায়গায় এখানে ভর্তি। হ্যাঁ হ্যাঁ, এ অবশ করে দেবে আর কি। হ্যাঁ, জায়গাটাকে অবশ করে দেবে। এই আমাদের এখানে দেখুন ফার্মে কত পোল্ট্রি মুরগি। বড় হয়ে গেছে তো। হাজার পিস আছে এখানে? হাজারের বেশি আছে বলবো না, হাজারের বেশি হবে না। এখানটা আগের বছর এসেছিলাম যখন, তখন মাগুর মাছ চাষ হয়েছিল, বড় বড় মাগুর মাছ যেগুলো ধরে বিক্রি করে দেওয়া হয়েছে। লেবু আছে? হ্যাঁ আছে তো। পাখির বাসা করছে ওইখানে। এই যে ছোট্ট একটা লেবু হয়েছে আর ওইটা বড় লেবু হয়েছে, ওইটা দুটো দেখছিস? কোথায়? হ্যাঁ, লেবুর পাশে, লেবু গাছের পাশেই। অনেক লেবু হয়েছিল। লেবু আছে না, তা নেই যে তা না, ওই যে পেকে গেছে ওগুলো আছে, আরো খুঁজলে পাওয়া যাবে। চলো জানি তো, আসো। এটা এখানে রেখে দিয়ে গেল, সেটাই তো, এইখানে কেটে রেখে দিয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, মোচা কেটে রেখে দিয়ে গেছে কে? এরকম ভাবে যাই না, এখানে পড়েছিল। গাছটা প্রচুর পেয়ারা আছে। এই যে এই যে ডেউয়া গাছ, পরের বছর হয়ে যাবে মনে আশা করি। আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ, তাই না রে? এটা সিঙ্গাপুরি তো, সিঙ্গাপুরি কলার গাছ। বাদুরে খুব উৎপাত করছে, সব খেয়ে চলে যাচ্ছে। সিম গাছ, সিম হয়েছে দেখুন। এই পাট শাক, লাল পাট। লাল পাট ওটা। ঘুরতে হবে।
হবে না, এটা হয়নি মনে হচ্ছে, আর একটু হতো। বাসা তাই আর পারতে হবে না, ছাড়ো। ওপাশে ভালো ইয়ে আছে, পেয়ারা আছে, ওপাশটাই গেলে দেখুন প্রচুর পরিমাণে ধান, দেখুন কত ধান। শেষ হয়ে যাবে কালকে। তো কাকার জমিতে গিয়েছিলাম এখন দেখতে, তো কালকে যে বিছনগুলো লাগানো হয়েছিল আজকে দেখলাম সেই বিছনগুলো বেলে আসে খেয়ে নিয়েছে, বেশিরভাগটাই খেয়ে নিয়েছে। তো এখন এখন নতুন করে আবার বিছন করতে গেলে অনেক সময় লাগবে, দেখা যাক কি হয়। এগুলো কি পালং না মূলো? মূল্য মূলো কি বলিস? এই তো মূলো তো বেরিয়েও রয়েছে মনে হয়। দুটো না তিনটে এক জায়গায়। পেঁপের সাইজগুলো বেশ ভালো হয়ে যায়, কিন্তু বাঁধাকপি তো সব খেয়ে নিচ্ছে পোকা। এটা এত বড় হয়েছে তাই এটাই নেই। এই যে এই ফুলগুলো না হেভি কাজের, দাঁত যন্ত্রণার জন্য। ওইগুলো এই যে ফুলটা একটুখানি মুখে, পেঁপের সাইজগুলো বেশ ভালো হয়েছে।